আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তাওয়াক্কুল রহমানের কাছে। তাওয়াক্কুল, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ 13 সেপ্টেম্বর 2025 তারিখ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আমার কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং মৌসুমী বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এই মৌসুমী বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং দেখে নিচ্ছি মৌসুমী বায়ু বাংলাদেশের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার ফলে দেশে নানা জায়গায় বৃষ্টির প্রবণতা দেখা গিয়েছে এবং দেশে 8টি বিভাগের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশে আজ তাপমাত্রা বৃষ্টির প্রভাবিত হয়ে কিছুটা কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি রাজধানী ঢাকায় প্রতি ঘন্টায় দক্ষিণ পূর্ব দিক থেকে 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বইছে এবং ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে প্রায় ঢাকা এলাকার অনেক জায়গায়। এবং দেখে নিচ্ছি আজ সকাল 6টা অনুযায়ী ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 94% এবং যদিও বৃষ্টিপাতের প্রবণতা এখন দেখা দিয়েছে এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন এই সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। এ ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি সুমনের কাছে। তাওয়াক্কুল, আপনাকে ধন্যবাদ।